আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহসান আছি আপনাদের সাথে। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা দেখেছিলাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে। এই ভিডিওতে আমি দেখাবো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু করা যাক। এটাকে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ছাড়াও গ্যালটন ডিস্ট্রিবিউশন নামে ডাকা হয়ে থাকে, বাট ইউজুয়ালি আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন বলে এটাকে চিনব। সো কোন ধরনের ভেরিয়েবলের জন্য অ্যাকচুয়ালি আমরা এই লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা পাই? সো যে ধরনের ভেরিয়েবলকে আমরা লগ ট্রান্সফর্ম করলে আলটিমেটলি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন পেয়ে যাই, সেইগুলোকেই আমরা আসলে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। এখানে যদি ইকুয়েশন দিয়ে যেটা দেখাইছে সেটা হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল এক্স সে লগ নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে উইথ টু প্যারামিটার্স মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার। মিউ এবং সিগমা স্কোয়ার মানে হচ্ছে অ্যাভারেজ এবং ভেরিয়েন্স। সো এই প্যারামিটারের উপর বেস করে একটা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা এক্সকে বলবো যদি আমরা এক্সের লগ নিলে, অর্থাৎ লন এক্স। সো লন মানে হচ্ছে ন্যাচারাল লগ। সো লন এক্স নিলে যদি সে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিউ সিগমা স্কোয়ার, দেন এই মিউ এ সিগমা স্কোয়ার কিন্তু ডিফারেন্ট দেন দিস টু। সো এটা হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার, এটা হচ্ছে নর্মালি মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার। সো ভ্যালুগুলো কিন্তু ডিফারেন্ট হবে। সো এটা ম্যাথমেটিক্যালি জাস্ট এভাবে লেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি ভ্যালুগুলো ডিফারেন্ট। সো মূল কথা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউটেড বলবো যদি সেই ভেরিয়েবলটার লগ নিলে আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন পাই। ভিজুয়ালি দেখলে এরকম যে ধরেন ইয়ারলি ইনকামের হিস্টোগ্রাম দেখা যাচ্ছে যে মেজরিটি অফ দ্য পিপল 20,000 টাকা বা তার আশেপাশে ইনকাম করতেছে, কিছু মানুষ 25,000। দেন আস্তে আস্তে যত ইনকাম লেভেল বাড়তেছে মানুষের সংখ্যাও তত কমতেছে। সো 50,000-এর উপরে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক মানুষের ইনকাম, অল্প কিছু দেখা যাচ্ছে হয়তো 1 লাখ পার হয়ে যাচ্ছে, 10 লাখ পার হয়ে যাচ্ছে এরকম। সো এই যদি হয় আমাদের ডিস্ট্রিবিউশনটা শেপ। সো এই ইয়ারলি ইনকাম ভেরিয়েবলটাকে যদি আমরা লগ ট্রান্সফর্ম করে নেই, অর্থাৎ কেউ যদি 20,000 টাকা ইনকাম করে তাহলে আমরা সেটাকে লগ ট্রান্সফর্ম করে লগ 20,000 পাবো। সো লগ 20,000 ইকুয়াল টু সামথিং হবে। তো সেই ভ্যালুগুলোকে যদি আমরা প্লট করি তাহলে আমরা এরকম একটা ফিগার পাবো বা হিস্টোগ্রাম পাবো। সো সেই হিস্টোগ্রামটা যদি দেখতে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়, বা আমরা যদি ফার্দার অ্যানালাইজ করে দেখতে পাই, প্রমাণ পাই যে সে আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো বিহেভ করতেছে, তখন আমরা বলবো যে এই এক্স ভেরিয়েবলটা অর্থাৎ ইয়ারলি ইনকাম যেটা ছিল সে অ্যাকচুয়ালি লগ নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো আশা করি এখন ক্লিয়ার। সো এই যে ইয়ারলি ইনকাম ছিল যেটাকে আমরা বলতেছি লগ নর্মাল ডিস্ট্রিবিউটেড, সেই ইয়ারলি ইনকামের ইকুয়েশনটা হচ্ছে বা ডিস্ট্রিবিউশনের ফাংশনটা হচ্ছে দেখতে এরকম। সো অনেকটাই নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো। সো এখানে হচ্ছে 1/x রুট ওভার 2 পাই সিগমা স্কোয়ার, দেন হচ্ছে এক্সপোনেন্ট অফ -12 log x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার। সো এইটা হচ্ছে আমাদের লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ইকুয়েশন। এখানে x এর রেঞ্জ হচ্ছে 0-র চেয়ে বড়। সো এনিথিং গ্রেটার দেন 0 এখানে হতে পারবে, এখানে কোনো নেগেটিভ বা 0 ভ্যালু হতে পারবে না, কারণ 0 হওয়া এখানে লন অফ 0 মানে হচ্ছে আনডিফাইন্ড। সো এইখানে নেগেটিভ কিংবা 0 কোনো ভ্যালু হতে পারবে না। এটা হচ্ছে এখানকার একটা কন্ডিশন। সো আমি যদি এমনিতে গ্রাফ দেখতে চাই যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফের গ্রাফটা কেমন হয়, সেটা হচ্ছে 0 থেকে শুরু হয়ে অনেকটা উপরে যাবে, তারপর আবার আস্তে আস্তে নামতে থাকবে, এদিকে হচ্ছে রাইট টেল। সো লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের শেপটা হচ্ছে রাইট টেল ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে এর সিডিএফের শেপ। সো এখান থেকে আসলে তেমন বোঝার মতো কিছু নাই, বাট যদি কোনো ম্যাথমেটিক্যাল কিছু থাকে বা ভিজুয়ালাইজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। এখন আমরা যে ডিস্ট্রিবিউশনটা দেখবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ডিস্ট্রিবিউশন বলা যায় কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে। সো এটা হচ্ছে মেইনলি ওয়েটিং টাইম ডিস্ট্রিবিউট করার, মানে ডিস্ট্রিবিউশনকে ভিজুয়ালাইজ করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য বা মডেলিং করার জন্য এটা ইউজ করা হয়। সো যেমন এখানে বলা হচ্ছে যে দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স রিপ্রেজেন্টস দ্য টাইম বিটুইন ইভেন্টস ইন এ পয়জন প্রসেস। সো এখানে বেশ কয়েকটা আননোন টার্ম আছে। একটা হচ্ছে পয়জন প্রসেস। হোয়াট ইজ দিস? সো কোনো একটা কন্টিনিউয়াস প্রসেসকে, অর্থাৎ কোনো একটা টাইম হবে কিনা, ঘটনা ঘটবে কিনা, সো মেইনলি আমরা টাইম নিয়েই আলোচনা করি এখানে। সো কন্টিনিউয়াস প্রসেস ইজ কল্ড পয়জন প্রসেস যদি এখানে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন হয়তো কোনো একটা লাইটের বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে, বাস স্টপে যে বাস কতক্ষণ পর পর আসতেছে, সো এই যে ইভেন্টগুলো,
এই ইভেন্টগুলো একটার সাথে আরেকটার কোনো রিলেশনশিপ থাকবে না, ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্টলি ঘটবে এবং প্রত্যেকটা ইভেন্ট ঘটার একটা কনস্ট্যান্ট অ্যাভারেজ রেট থাকবে যেটাকে ল্যামডা দ্বারা ডিনোট করা হচ্ছে, এবং সেখানে ইনফিনিট সংখ্যক পসিবল আউটকাম হইতে পারে, সেখানে যে কোনো কিছু হইতে পারে। এই ধরনের একটা সিনারিও হচ্ছে পয়জন প্রসেস। আর এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যেটা এখানে অলরেডি বলা আছে যে একটা প্যারামিটার থাকবে ল্যামডা। সো ল্যামডার মিনিং হচ্ছে রেট অফ ইভেন্টস অকারিং ইন এ স্পেসিফিক পিরিয়ড। সো কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কতগুলো ঘটনা ঘটতেছে সেই জিনিসটাকে আমরা ল্যামডা দ্বারা এখানে ডিনোট করি। সো যদি আমরা ল্যামডা ইকুয়াল টু 2 বলি, এর মানে হচ্ছে 2 ইভেন্টস হ্যাপেন এভরি ইউনিট অফ টাইম। সো ল্যামডা ইকুয়াল টু মানে হচ্ছে 2টা ইভেন্ট করতেছে এভরি ইউনিট টাইম। এটার আরও যদি কিছু একটা এক্সাম্পল দেই, যেমন 2 কলস এভরি আওয়ার। সো লেটস সে একটা কল সেন্টার ছিল, সেখানে প্রতি ঘন্টায় 2টা করে কল আসে। সো আমরা সেখানে লিখতে পারবো ল্যামডা ইকুয়াল টু 2। সো ল্যামডা মানে কি? এর মানে হচ্ছে অ্যাভারেজ রেট, দ্যাটস ইট। সো এটার শেপটা হচ্ছে এরকম যে একদম খুব স্টিফ একটা পজিশন থেকে জাস্ট ডাউনফল হবে, আস্তে আস্তে নিচে নামবে। সেখানে এমন না যে এই পাশ থেকে উঠে দেন আবার এদিকে নামবে, এমন কিছু না। এটা একদম সরাসরি উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। সো প্রথমে একদম জিরো পজিশনটাতে হচ্ছে পিক। সো এর মানে হচ্ছে জিরো মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা অলরেডি ঘটছে, এই মাত্র ঘটনাটা ঘটলো। সেইভাবে চিন্তা করলে এটা হচ্ছে পিকে থাকবে। তারপর যত দেরি হবে বা যত সামনে যাবে সেই ঘটনাটা হওয়ার প্রবাবিলিটি তত কমতে থাকবে। এটা একটা ম্যাথ দেখলে এই ডিস্ট্রিবিউশনটার অ্যাপ্লিকেশন বুঝতে আরও সহজ হবে। আর এটার ফাংশন হচ্ছে এরকম, এফ অফ এক্স ইকুয়াল টু ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, যেখানে এক্সের রেঞ্জ হচ্ছে এক্স 0 বা তার চেয়ে বড় যে কোনো কিছু। সো এটা ইনফিনিট পর্যন্ত যাবে। সো এর মানে এই না এখানে যেটা দেখা যাচ্ছে যে 5, এর মানে এই না যে এখানে গিয়ে শেষ হয়ে গেছে, হতে পারে এটা সামনে অনেক দূর যাবে। সো এটা আসলে এই জন্য ইনফিনিট বলা হচ্ছে। আর এটার মিন মানে এখানে যে ইভেন্টগুলো ইভেন্টটা দেওয়া আছে যে ল্যামডা ইকুয়াল টু রেট অফ ইভেন্টস। সো রেট অফ ইভেন্টসকে আমরা যদি 1/λ করি তাহলে আমরা এভারেজটা পেয়ে যাবো। সো সেই জন্য এখানে লেখা হচ্ছে মিন ইজ ইকুয়াল টু 1/λ, আর ভেরিয়েন্স হচ্ছে 1/λ²। সেগুলো আসলে ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, সো এগুলো চাইলে কেউ বইটই খুঁজতে পারেন, সেগুলো এগুলো পাবেন। সো এই যে এটা হচ্ছে একটা প্রবলেম। এখানে দেখা যাচ্ছে যে একটা স্মল ক্যাফেতে a small cafe receives customers at an average rate of 12 per hour. সো আমাদের রেট কিন্তু একটা দিয়ে রাখছে যে প্রতি ঘন্টায় 12 জন করে কাস্টমার আসে যাদেরকে সার্ভ করতে হয়। সো অ্যাজিউমিং অ্যারাইভালস ফলো এ পয়জন প্রসেস। সো এখানে একটা অ্যাজাম্পশন দিয়ে দিছে যে এরকম পয়জন প্রসেস ফলো করতে পারে। লেট এক্স বি দ্য টাইম ইন মিনিটস আনটিল দ্য নেক্সট কাস্টমার অ্যারাইভস। সো আমাদের ভেরিয়েবলটাও ডিফাইন করে দেওয়া হয়েছে এক্স, সেটা হচ্ছে টাইম আনটিল দ্য নেক্সট কাস্টমার অ্যারাইভস। সো কতক্ষণ পরে নেক্সট কাস্টমার আসতে পারে, ইন মিনিটস, এটা হচ্ছে আমাদের এক্স। সো কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল ওয়েট অ্যাট মোস্ট 3 minutes ফর দ্য নেক্সট কাস্টমার। সো লেটস সে ইউ আর দ্য সার্ভার এবং আপনি যে কাস্টমারকে সার্ভ করবেন সে সামনের 3 মিনিটের মধ্যেই আসবে, এইটার প্রবাবিলিটি কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটার জন্য আমাদের তাহলে ডিস্ট্রিবিউশনের সব প্যারামিটার বা পুরো ফর্মটা প্রথমে বের করতে হবে। প্রথমে দরকার ল্যামডা। সো ল্যামডা হচ্ছে 12 per hour, বাট আমাদের এক্স ভেরিয়েবলটা যেহেতু মিনিটে ছিল, আমাদেরকে 12 per hourটাকেও মিনিটে কনভার্ট করতে হবে, নইলে তো আমাদের সব কিছু সেম স্কেলে থাকলো না। সো সেই জন্য 12 per hourকে আমরা 60 দিয়ে ভাগ করে 12/60 = 0.2 per minute এইভাবে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে আমাদের এটা প্রবলেমটা তাহলে ঠিকঠাক লেখা যাবে। এখন নেক্সটটা হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশনটাকে দেখা যাচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে সলিউশনটা কি হবে? সলিউশনটা হচ্ছে আমাদের দরকার এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 3। তাহলে এফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 3 এর জন্য আমরা প্রথমে বলছিলাম যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের এই ধরনের সব ক্যালকুলেশন ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়। সো আমাদের যা জানতে হবে তা হচ্ছে 0 থেকে 3 এর মাঝে এরিয়া কতটুকু। সো এই ফাংশনটা দিয়ে কতটুকু এরিয়া এইটুকু কভার করবে, সেই এরিয়াটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। সো এটা হচ্ছে 0 থেকে 3 অ্যাট মোস্ট যেহেতু বলছিল, সো ম্যাক্সিমাম 3 মিনিটের মাঝে একটা ঘটনা ঘটবে মানে হচ্ছে একজন কাস্টমার আসবে, সেটার প্রবাবিলিটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা এফ অফ এক্সটা বসাই,
এখান থেকে ল্যামডার ভ্যালুটা বসালাম, দেন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, ল্যামডা যেহেতু অলরেডি জানি 0.2, সেই 0.2টা এখানে বসানো হলো। দেন এখান থেকে ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে 0.4512। তার মানে দেয়ার ইজ 45.12% চান্স দ্যাট সামনের 3 মিনিটের মধ্যে একজন কাস্টমার আসবে। আশা করি এটা এখন ক্লিয়ার। আর নেক্সট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল ওয়েট মোর দেন 10 মিনিটস। তার মানে হচ্ছে 10 মিনিটের আগে কোনো কাস্টমার আসবে না, আমার কাস্টমার আসবে, আমাকে অন্তত 10 মিনিটের বেশি পর্যন্ত ওয়েট করতে হবে। তার মানে কি আমাকে বের করতে হবে এফ অফ এক্স গ্রেটার দেন 10, এটা বের করতে হবে। সো আমার তাহলে ইন্টিগ্রেশন করতে হচ্ছে কি 10 থেকে ইনফিনিট, এই হচ্ছে আমার রেঞ্জ, এই রেঞ্জের মাঝে এরিয়া কতটুকু সেটা আমার বের করতে হবে। সো একদম সিমিলার ওয়েতে সব কিছু করার পর অ্যান্সার আসলো 0.1353। সো তার মানে হচ্ছে আমাকে 10 মিনিটের বেশি ওয়েট করতে হবে, সেটার সম্ভাবনা হচ্ছে 13.53%। এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা ভিজুয়ালাইজ করি, সো এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনের ভিজুয়ালাইজেশন, মানে অ্যান্সারের ভিজুয়ালাইজেশন, যে আমাদের এই ছিল ডিস্ট্রিবিউশনটা ল্যামডা ইকুয়াল টু 0.2 এর জন্য। এই ডিস্ট্রিবিউশনের মধ্যে আমার প্রয়োজন হচ্ছে 3 মিনিটের কমে এরিয়া কতটুকু। সো এইটা যদি 3 হয়, এই কাট অফ পয়েন্টের এই সাইডের যে এরিয়াটা ছিল সেই এরিয়াটাই কিন্তু আমরা আসলে প্রথম এই জায়গাটায় ক্যালকুলেট করলাম। সো এটা আসলে আসতেছে 45 পয়েন্ট সামথিং। সো এইটাকেই আমরা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার বললাম। আর এটা আমরা চাইলে সিডিএফ এর মাধ্যমেও বের করতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে এখানে হয়তো 3 ছিল, সো এই বরাবর গিয়ে এই জায়গাটায় কাটলো, সো এখানে আমাদের ভ্যালু হচ্ছে 0.451। সিমিলার ওয়েতে সেকেন্ড কোয়েশ্চেনের জন্য আমাদের চেয়েছিল হচ্ছে 10 মিনিটের বেশি ওয়েট করতে হবে তার প্রবাবিলিটি। সো আমাদের 10 এর এই পাশে যে এরিয়াটাকে ছিল সেইটাকে আমাদের ক্যালকুলেট করা লাগছে ইন্টিগ্রেশন দিয়ে। সো সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা, এইটা হচ্ছে সেই অ্যান্সারটা। তো সেই অ্যান্সারটা আমরা চাইলে সিডিএফ থেকেও বের করতে পারি। আমরা জাস্ট 10 মিনিটের জায়গায় এখানে কোথায় কাটলো সেটা বের করে আনলাম। সেখানে যেটা আসলো আমাদের দরকার হচ্ছে তার উপরের ভাগের অংশটা, উপরে যতটুকু আছে সেটা। সো 1 মাইনাস সেই সামথিং করলাম, সেই ভ্যালুটা পেয়ে যাই। সো এখানে সরাসরি ভ্যালুটা দেখানো হয়েছে যে 13.5% বা 0.135। সো আশা করি এই প্রবলেমটা বেশ বোঝা গেছে ক্লিয়ারভাবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।